আমার মাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমি খুব আল্লাহ পাকের খুব ভালোই রাখছিল। আমার মারা আজকে 3 বছর যাবৎ চলে গেছে। যাওয়ার সাথে সাথেই আমার সবকিছু উলটপালট হয়ে গেছে। আমি মার খুব আদরের সন্তান ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জনতার গ্যারেজ পেজ থেকে মীর মাসুদ রানা আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা হয়তোবা শুনে অবাক হচ্ছেন যে আমি ঈদ মোবারকের শুভেচ্ছা এত পরে কেন জানালাম। এর কারণ হচ্ছে এই ভিডিওটি আমি অনেক আগেই আপনাদের জন্য করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো এক কারণে অর্থাৎ আমার অসুস্থতার কারণে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমি সুস্থ হয়ে গেছি, তাই দেরি না করে সরাসরি আমরা গল্পে চলে যাই। আজকের গল্পটিও বরাবরের মতোই একজন দরিদ্র অসহায় দুস্থ মানুষের গল্প। পার্থক্য হচ্ছে এতটুকুই, উনি একজন প্রতিবন্ধী মানুষ যার নাম আলতাফ শিকদার। আমাদের গ্রাম থেকে আলতাফ শিকদারের বাড়ি খুব একটা বেশি দূর নয়। আমার বাইকে করে যেতে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লেগে যায়। আজ 30শে রমজান অর্থাৎ বুধবার। আগামীকাল উদযাপন হতে যাচ্ছে আমাদের সবার প্রিয় ঈদুল ফিতর। আর এই ঈদের খুশিটা ভাগ করে নিতেই আলতাফ ভাইয়ের পরিবারের সাথে আমার দেখা করতে যাওয়া। আলতাফ ভাইয়ের বাড়িটি যদিও আমি সঠিকভাবে চিনি না, তার জন্য আলতাফ ভাই নিজেই রাস্তায় আমার জন্য অপেক্ষা করছিলেন। বিষয়টি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষ যে কিনা আমার জন্য রাস্তায় আমাকে অভিনন্দন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারপর আলতাফ ভাইয়ের পিছু নিতে নিতে আমি তার বাড়ির দিকে রওনা করলাম এবং অবশেষে আমি তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আলতাফ ভাই কিভাবে তার চলাফেরা করে। আমার খুবই খারাপ লাগছিল তার এই পথ চলা দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলতাফ শিকদার। মোহাম্মদ আলতাফ শিকদার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড় দোয়ালি শিকদার বাড়ি। বড় দোয়ালি শিকদার বাড়ি? জি। শিকদার বাড়ি তো অনেক বড় বাড়ি। বড় বাড়ি হলে কি আমি তো আর বড় না। বড় বাড়ি হলে আপনি বড় না? আমি তো আর বড় না, আমি তো একজন প্রতিবন্ধী লোক, পঙ্গু, আমার একটা পাও নাই, আমি একটা গরিব মানুষ। গরিব মানুষ। যাই হোক, আপনার এটা এখানে কি করেন? মানে এটা শিবচরের এই জায়গায় কি ভাড়া থাকেন? জি, এটা ভাড়া থাকি। আমার 2 মেয়ে 1 ছেলে, তা নিয়ে এই জায়গায় ভাড়া থাকি। আমার বাড়িতে একটা ঘর নাই থাকার জন্য, এই নিয়ে আমি এই জায়গায় ভাড়া থাকতেছি। ভাড়া থাকতেছেন না? এই ছোট্ট একটা ঘর, তাই তো? জি। এটি হচ্ছে আলতাফ ভাই যে বাড়িতে তার পরিবার নিয়ে থাকেন সেই বাড়িটি। এই বাড়িটিতে তিনি ভাড়া থাকেন। উনার ব্যক্তিগত ভিটে বাড়ি বলতে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ভাড়া 2000 টাকার উপরে আসে। 2000 টাকার উপরে আসে? জি, কারেন্ট বিল নিয়ে। কারেন্ট বিল নিয়ে তো কিভাবে দেন? দেই ওই 5 জনের কাছে যায় একটু সাহায্য সহযোগিতা নিয়ে এইভাবেই চলতেছি, এইভাবেই দিতে হচ্ছে। হ্যাঁ, এইভাবেই দিতেছি, ভাড়াও দিতেছি। সংসারের ছেলে মেয়ে নিয়ে সেটা ডাল ভাত খেয়ে আল্লাহ পাক বাঁচায় রাখছে বলতে। আচ্ছা, যাক, বাঁচায় রাখছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে বড় মেয়ে নাকি বড় ছেলে? ছেলে বড়, ছেলে ইলেকট্রনিক কাজ শিখতেছে। ছেলেরে ইলেকট্রনিক কাজ শিখাইতেছেন? জি। তারপরে? আর মেয়ে বড়, ছেলের পরে মেয়ে, 2 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে এই টাকা পয়সার জন্য লেখাপড়া করাইতে পারি নাই। টাকা পয়সার জন্য লেখাপড়া করাতে পারেন নাই? না, টাকা পয়সার জন্য লেখাপড়া করাইতে নেই। এই মেয়েটার জন্য খুব দুঃখ আমার জীবনে, আর কোনো দুঃখ আমার নাই। এই মেয়েটা হলো আমার 1 নম্বর প্রধান, 1 নম্বর দুঃখের। আর একটু মানুষ করতে পারলাম, এটা লাইনে দিতে পারলাম না। বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ছেলে তো একটা কাজ শিক্ষা দিছি, এক জায়গায় লাগাইছি। কারণ এই মেয়েটার জন্য আমার খুব জীবনের আমার ঝুঁকিপূর্ণ নিয়ে দাঁড়াইছি। মেয়েটারে লেখাপড়া করাতে পারলাম না, 12টা বছর হয়ে গেছে মেয়ের। যাক, আপনার সাথে আমার পরিচয় হয়েছে আমার অফিসের ওইখানে। আমার অফিসের ওইখানে আপনি গেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার সাথে ওইখানে আমার দেখা এবং পরিচয়। আপনার সম্পর্কে আমি বিস্তারিত তো আর জানতে পারি নাই, কিছুটা জানছি। এখন চলে আসছি সরাসরি আপনার কাছে বিস্তারিত জানার জন্য। কারণ আপনাকে আমরা আগেই জানাইছি যে আমরা দুঃখী এবং অসহায় যে মানুষগুলো আছে তাদের পাশে থাকতে পছন্দ করি। এটা আসলে আমাদের থাকার ইচ্ছা যে আমরা থাকবো, সেই ইচ্ছা থেকে কিন্তু আমাদের এই আগ্রহটা তৈরি হয়েছে। এই জন্য আমরা আসছি আপনাদের সাথে কথা বলতে, যাতে আমার এই যে মানুষের দুঃখ কষ্ট এগুলো কিন্তু যদি শেয়ার করা যায় কিন্তু মন হালকা হয়।
এই আমরা আপনাদের সাথে গল্প করি, কথা বলি, আপনাদের ভিতরকার যে দুঃখ কষ্ট বা একটা গল্প আছে এই গল্পটা বের করি। এর কারণ হচ্ছে এই গল্পটা যদি আপনি বলতে পারেন আমার কাছে মন খুলে, তাহলে আপনি একটু হালকা হবেন। মা বেঁচে নাই, বাবা আছে। বাবা আমার দেখে না, আমরা 2 ভাই 1 বোন। বোনও না, ওই ছোট ভাইও না, আমার নিজেই। ওই উপরে আমার আল্লাহ আছে আর আমি। এই মানে কেউই দেখে না, না, কেউ শেল্টার করে না। আপনার এই যে পা দেখলাম আমরা, আপনার পাটা দেখলাম যে পায়ের অবস্থা এই ছোটবেলা হয়েছিল টাইফয়েডের জ্বরে। এটা টাইফয়েডের জ্বর হয়েছে একবার ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলা হাঁটা শিখছি মতন হয়েছে। হাঁটা শিখছেন পরে না? জি। এই সমস্যাটি আলতাফ ভাইয়ের জন্মগত না। আলতাফ ভাই যখন ছোট ছিলেন তখন তার কোনো এক রোগের মাধ্যমে এই সমস্যাটি সৃষ্টি হয়, যার জন্য তিনি এখন ঠিকমতো হাঁটতে পারেন না। তো দাদা, আমি ঘুরে ঘুরে তো আপনার বাড়ি দেখলাম আর আপনার সম্পর্কেও মোটামুটি কম বেশি জানলাম। তো আপনার কোনো উপর মহল বলতে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক ছোট হলে কি হবে, আমাদের জন্য কিন্তু অনেক বড়। আমাদের দেশে বৃত্তশালী লোকের অভাব নাই, তারপরে আবার আমাদের বাংলাদেশের আমাদের অনেক ভাইয়ের আছে যারা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, তাদের মন অনেক বড়, অনেক বড়। তারা মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে, বহুত লোক আছে অনেক বড় বড়। এখন কথা হচ্ছে আপনার যদি কোনো উপর মহলে আর্তনাদ থাকে, কোনো আরজু থাকে, তাহলে যদি একটু বলতেন। মানে আমার উপর মহলে আমি তো এই বিগতদিন আমি আল্লাহ পাক আমার যেভাবে চালাইছি চলছি, তবে আল্লাহর কাছে বলতে হয় লাখ লাখ শুকরিয়া আদায় করতে হয়। 4টা ডাল ভাত খাইলো, আমি সময় মতো 4টা ডাল ভাতও খাইতে পারিনি। হয় কোনো দিন গেছে, কিছুদিন আগে কোনো দিন গেছে। এই রমজান মাস আইছে, রমজান মাস আসার পরে আমি একটু আল্লাহ পাক আমার একটু ভালো চালাই যাচ্ছে, আমি একটু সহযোগিতা সাহায্য হাত বাড়াইলে একটু পাই। মানে এই রোজা রমজান ছাড়া তো টাকা পয়সা এমনি পাওয়া যায় না। এমনি পাওয়া যায় না, কম পাওয়া যায়। 300 টাকা কামাই করতে পারি, 400 টাকা পারি, এতে আমার সংসারটা চলে না। আমার না খেয়েও কষ্ট করতে হয়। আমি এটা যা বাস্তব সেটাই বললাম, যেটা সত্যি। মহান আল্লাহ পাক আছে, আমার কষ্ট হয়। এই রমজান মাসটা আইসি একটু ওই চাইল দিছে, একজনে এক লোকে চাইল দিছে, 1 বছর চাইল আছে, সেই চাইল দিয়া তরকারি আনি, ছেলে মেয়ে নিয়ে 2 ভাত খাই। আচ্ছা, যাই হোক, দাদার কথা অনুযায়ী যেটা বোঝা গেল যে এই রমজান মাস আসলেই একটু সাহায্য সহযোগিতা বেশি পাওয়া যায়। এর অর্থ হচ্ছে যে এই যে রোজার মাসটা মানে আমাদের একটা পবিত্র মাস মুসলমানদের জন্য, এই পবিত্র মাস আসলেই আমাদের সবার আর কি নীতি সোজা হয়ে যায়, মানে আমাদের ভিতরে আল্লাহর এলেমটা চলে আসে। তা বাকি দিনগুলোতে কেন আসবে না? বাকি দিনগুলো কি আল্লাহর দিন না? বাকি দিনগুলো কি আল্লাহ তাআলার মানে দিনগুলোর বাইরে? আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই যে রমজান মাস আসলেই কেন আমরা ভালো হওয়ার একটা যে চেহারা দেখাই বা ভালো হইতে চাই, তো এটা কেন? ভালো যদি দেখাইতে হয় আমরা সারা বছর দেখাবো। তা আপনাদের কাছে যারা বৃত্তবান, যারা বৃত্তশালী, যারা ধনী, যাদের অর্থ সম্পদ আছে, যারা সামর্থ্যবান, তারা দয়া করে শুধুমাত্র এই রমজান মাসে দেব, রমজান মাসে উপকার করব, বা ইসলামিক কোনো সময় আমরা হেল্প করব, বা একটা বন্যা আসলে হেল্প করব, একটা দুর্যোগ আসলে হেল্প করব, এগুলো না করে আমরা প্রত্যেকটা দিন আল্লাহর দিন, একটা বছরে 365 দিন আসে, প্রত্যেক দিন আমরা কোনো না কোনো গরিব মানুষ, কোনো না কোনো অসহায় মানুষের সেবা করব, সাহায্য করব। এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে করি। আমার মাটা দুনিয়াতে থাকা অবস্থায় আমি খুব আল্লাহ পাক আমার খুব ভালোই লাগছিল। আমার মারা আজকে 3 বছর যাবত চলে গেছে, যাওয়ার সাথে সাথেই আমার সবকিছু উলটপালট হয়ে গেছে। আমি মার খুব আদরের সন্তান ছিলাম, খুব ভালোবাসার লোক ছিলাম আমি তার। আমার সেই বান্ধব আমার থেকে চলে গেছে, আমার বাবা আমার শেল্টার করে না, আমার ভাই বোন শেল্টার করে না। আমাকে কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, কি খাইছিস, কিভাবে চলস তোর ছেলে মেয়ে নিয়ে। আমি কি দুঃখী, আমি কি বলবো আপনার কাছে বলুন। আমি অসহায়, খুব অসহায়। আমার কথার ভাষা আমি নিজেই বলতে পারতেছি না। থাক, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি যেহেতু আপনি আমাকে ভাই ডাক দিছেন,
আমিও আপনাকে দাদা ডাক দিছি, দাদা সম্বোধন করা মানে আপনি আমার বড় ভাই। তা আমি বেঁচে থাকতে ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি, আমি আপনার পাশে আছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করব। আর আপনার জন্য যদি আমার কিছু করণীয় থাকে, তা ইনশাল্লাহ আপনার সাথে কথাবার্তার মাধ্যমে যেভাবে আপনার ভালো হয় আর যেভাবে আমার ভালো হয় কি, তা সেভাবে ইনশাল্লাহ সামনে ঈদের পর আমি আসবো আপনার কাছে। আইসা আমি আপনার সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ আপনার পাশে আমি থাকার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক কবুল করুক। ঈদ উপলক্ষে মানে আমি আপনার জন্য কি করতে পারি? আমি খুব অল্প ইনকামের একজন লোক। আমার যে খুব মানে কোটি কোটি টাকা ইনকাম বা লাখ লাখ টাকা ইনকাম তা না। আমি মোটামুটি ইনকাম করি, আমি আমার সংসার নিয়ে চলি। তা আমি আপনার জন্য কি করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী যদি একটু বলতেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য পারলে একটু হেল্প করবেন, জানি আমার সংসারটা জানি আমি ঠিক মতন। আচ্ছা, ওইটা হেল্প করবেন। ঈদ উপলক্ষে আমি আপনার জন্য কি করতে পারি? ঈদ উপলক্ষে আর কি করবেন? ঈদ উপলক্ষে একটু ওই ছেলে মেয়ে নিয়ে জানি একটু সিমাই সুজি খেতে পারি, একটু সেই ব্যবস্থা করেন। তারপর আমি আলতাফ ভাইকে, যেহেতু আগামীকাল ঈদের দিন, সে যেন তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, সবাইকে নিয়ে মিষ্টি মুখ করতে পারে, সকালবেলায় সেমাই খেয়ে মিষ্টান্ন খেয়ে সে ঈদের নামাজ পড়তে পারে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার তাকে আমি তুলে দিলাম। আমার পক্ষ থেকে উপহার পেয়ে আলতাফ ভাই অনেক খুশি হয়েছিল এবং আমাকে অনেক অনেক দোয়া দিতে লাগলো। এরপর কি আর করার, প্রতিবারের মতোই যেহেতু আমার বিদায় নিতেই হবে, তাই সেখান থেকে রওনা করলাম এবং আলতাফ ভাইকে ভরসা দিলাম, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, আমি আছি, আমার মতো অনেক লোক আছে যারা আপনার পাশে, আপনার বিপদে আপনার পাশে অবশ্যই থাকবে এবং আপনাকে সাহায্য করবে। সো ভেঙে পড়বেন না এবং মনকে সবসময় শক্ত রাখবেন। আমরা ভিডিওটিতে শুধুমাত্র আলতাফ ভাইকে দেখতে পেয়েছি, কারণ আলতাফ ভাইয়ের পরিবার ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাবোধ করছিল। আর লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়। তারপরও আমার মন থেকে সবার জন্য দোয়া রইল, সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করে, সঠিকভাবে ঈদটা পালন করতে পারে। আর আলতাফ ভাইয়ের জন্য বিশেষভাবে আমার মন থেকে দোয়া, তার পরিবারকে নিয়ে সে যেন ভালো থাকে। তো বন্ধুরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ভালো আছেন এই সমাজে, যারা প্রতিষ্ঠিত, যারা বিত্তবান, যারা সহৃদয়বান, সবাই দয়া করে এই ধরনের অসহায়, নিপীড়িত, দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসবেন, এই কামনায় আমি জনতার গ্যারেজ পেজ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমাদের এই পেজটিকে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।